নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর ভেদের ওপরে একটা ছোট্ট অঙ্ক করব। ছোট্ট এই কারণে, যেহেতু দেখো এটা এমসিকিউ অঙ্ক, তাহলে নিশ্চয়ই ছোট্ট হবে। কি দেওয়া আছে? ওয়াই প্রপোর্শনাল এক্স কিউব। তোমরা এটাকে এইভাবে পড়তে পারো, ওয়াই সরল ভেদ এক্স কিউব, এবং ওয়াই সমান 21 যখন এক্স সমান 3, তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্কটি হবে। চারটে অপশান আছে। খুব ছোট্ট অঙ্ক, কিন্তু আমি তা সত্ত্বেও এটাকে বড় করে দেখাবো। দেখো ভেদ আমরা কিভাবে লিখি। প্রথমে দেখো, যদি আমার এরকম থাকে এক্স সরল ভেদ ওয়াই যদি থাকে, তাহলে ভেদ চিহ্ন তোলার নিয়মটা আগে বলে দিই। ভেদ চিহ্ন তোলার নিয়ম হচ্ছে, এই যে ভেদ চিহ্নটা আছে, আমি যখন তুলব তখন এক্স সমান লিখব, সমান চিহ্ন দিব, এবং একটা ধ্রুবক ব্যবহার করব, সেটা কে নিচ্ছি। তাহলে এক্স সমান কে ওয়াই, পাশে লিখে দেব কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। কের মান কখনো শূন্য হবে না। তাহলে ভেদ চিহ্ন তোলার নিয়মটা আমরা জেনে গেলাম। এইবার আমরা অঙ্কটা শুরু করব। কি দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে সরল ভেদ এক্স কিউব। তাহলে আমরা এখানে লিখব অতএব ওয়াই সমান কে ইন্টু এক্স কিউব। পাশে লিখে দিচ্ছি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। ওয়াই সমান কে এক্স কিউব পেয়ে গেলাম। এবার কিন্তু মান বসাতে হবে। দেখো ওয়াই 21 যখন এক্স সমান 3, তাহলে আমরা লিখব ওয়াই সমান 21 ও এক্স সমান 3 বসিয়ে পাই। তোমরা কিন্তু এইটাতে, এই সম্পর্কটাতে 1 নম্বর দিয়ে রেখে দিতে পারো। তাহলে এখানে মান বসাচ্ছি, 21 ওয়াই মান বসালাম সমান কে ইন্টু এক্স এর মান বসাচ্ছি 3 তার কিউব, বা 21 সমান 3 কিউব, 3 তিরিকে 9, 3 নং 27, 3টা 3 গুণ করে আমরা 27 পেলাম, 27 কে, বা এবার 27 দিয়ে ভাগ করে দিই, 21/27 সমান কে। কাটাকাটি করে নিচ্ছি, 3 7 21, 3 নং 27। তাহলে আমরা কে এর মান পেয়ে গেলাম 7/9। এই যে কে এর মানটা পেয়ে গেলাম, এই মানটা এবার এই যে আমরা 1 নম্বর দাগ দিয়ে রেখেছি, এই 1 নম্বর সম্পর্কে বসিয়ে দেব। তাহলে লিখছি 1 নং সম্পর্কে কে সমান 7/9 বসিয়ে পাই। কি ছিল সম্পর্কটা? ওয়াই সমান কে ইন্টু এক্স কিউব, 7/9 ইন্টু এক্স কিউব। এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি, বজ্র গুণন যেটাকে বলে। তাহলে 9y সমান 7 এক্স কিউব। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন দেখি কোনটা অপশান আসছে। এই যে দেখো, এখানে সি নম্বর অপশানটা আসবে, 9y সমান 7 এক্স কিউব। এইটাই অ্যান্সার। তো দেখো কত সহজে অঙ্কটা হয়ে গেল। তোমরাও প্র্যাকটিস করো। আর কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।